আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের আমি কোন কওমের কোন জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আনি না যতক্ষণ পর্যন্ত তোমাদের অবস্থাগুলি তোমরা অল্টারনেট না করে নাও, পরিবর্তন না করে নাও, পরিবর্তন না হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না। ফলে যে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন, তার প্রশংসা করতে আপনারা রাজি না? রাজি না? এটা কোন জায়গা পড়ে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনারা মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদ ঐতিহাসিক একটা জেলা। মুর্শিদাবাদের মানুষ কোন না জেলাতে আছে? সারা ভারতবর্ষে এ কোনা সে কোনায়। কথা বলবেন কিনে? আজকে এই মুর্শিদাবাদের মানুষকে দেখেই তো মোদী সাহেবের খুব যেন কলিজা কাঁপছে। কথা বুঝলেন কিনে? তার মানে সবচেয়ে যে জেলায় মুসলিম বাস করে সেই জেলাটার নাম একটু জোরে বললেন না? আপনারা এদিক দিয়েও মনে হচ্ছে শব্দ পড়ে আছেন নাকি? হ্যাঁ, এই সেই জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ। এখন এই জেলাতে মুর্শিদাবাদের মানুষ বাস করে। এই মুর্শিদাবাদের কথা বলতে গেলে আমার অনেক ইতিহাস মনে পড়ে যায়। এক সময়তে দেখলাম কাশ্মীরে আপনার 5 জন যেন মুসলমানকে মেরে দেওয়া হলো। তাদের ডেড বডি যখন এসেছিল কলকাতায়, আমি সেই দিন কলকাতার দমদম এয়ারপোর্টের পাশেই যেন বক্তব্য রাখছিলাম একটা জায়গায়। সেই দিন দেখলাম ফেরাদ হাকিম, তারপরে মমতা ব্যানার্জি, তারা দাঁড়িয়েছিল। রাত্রি 10টা বেজে 30 মিনিট একটা ফ্লাইট আসলো, তাতে যেন 3টে যেন ডেড বডি নামলো। বলে আর 2টা কোথায়? বলে আর 2টা আসছে। সেই 2টা ফ্লাইট আসলো, ডেড বডি আপনার 11টা বেজে 15 মিনিট ফ্লাইটে নামলো। কথাটা আমি বলতে চাইছিলাম যে অনেক ইতিহাস আমার মনে পড়ে যায়। তো যাক, আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ হচ্ছেন খুব সাহসী, আলহামদুলিল্লাহ। ফলে একটু জোরে কথা বলতে হবে। আমরা কি এক আল্লাহর প্রশংসা করতে রাজি না? রাজি না? আমরা ইচ্ছুক না? ইচ্ছুক নয়? যদি ইচ্ছুক হয় তাহলে মহব্বতের সঙ্গে প্রাণ ভরে একটু চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরামেরা ওয়াজ করছিলেন, হাম, গজল, নাচ, কবিতা, কি কি যেন যা বললেন, ওর সাথে সাথে যা কিছু কোরআন ও হাদিস যা আলোচনা করলেন, ওর সাথে সাথে আপনাদের মেন উদ্দেশ্য ছিল কবরস্থান গড়ব। কবরস্থানের ব্যাপারে এটা জানছেন তো নাকি? তাহলে সে ব্যাপারে আপনারা দানও যথেষ্ট পরিমাণে করেছেন। এবার প্রয়োজন থাকলে আপনারা আপনাদের রক্ত বিক্রি করেও সেই কবরস্থান গড়বেন। বলুন ইনশাআল্লাহ। রক্ত দেবেন তো নাকি? ইনশাআল্লাহ তো পড়ে দেবেন। হ্যাঁ, আসলে বলা খুব সহজ, আমল করা অত সহজ না। মুলবি হোক, হাফেজ হোক, কারি হোক, মুফতি হোক, বক্তা হোক, তক্তা হোক, কথা বুঝলেন কিনি? আমল করা অত সহজ না। যদি অতটা সহজ হতো তাহলে পরে হযরতে বেলাল বলছেন আমি ঈমান আনলাম, তারপরে অত মজা লাগেনি। যে সময় মজা লাগতেছিল, উত্তপ্ত বাড়ির উপর আমাকে শুইয়া দিয়া আমার সিনার উপরে তারা নাফাজাবা করছিল আর পাথর চাপাইতেছিল, তারপরে হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তায় টানতেছিল আর খেজুরের গাছের ডালের মোটা মোটা কাঁটাগুলি ঢুকাইতেছিল। আর দেখা যায় সেই সময় আমাকে এত মজা লাগে যে সেই সময় আমি বলতেছিলাম আহা আহা আহা, আল্লাহ হচ্ছেন একজন, তা থেকে কিঞ্চিত পরিমাণ আমাকে ফিরাতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আমল। আচ্ছা, আপনারা কি আমল করতে রাজি আছেন? আছেন? তাহলে পরে যদি রাজি থাকে, আজকে যে মেলাতে খেলাতে যে কত মেয়ে ছেলের ভিড়, কথা বুঝেন কিনা? শুধু পাপড় আর বাদাম কিনছে আর চলে যাচ্ছে। এদের কপাল কি কপাল! পোড়া কপাল, খুব পোড়া কপাল। বিশ্বাস করো, বিশ্বাস করো, আল্লাহ পাক সব সময় মানুষকে ভালো সুযোগ দেন না। যে সময় সুযোগ দেন, সেই ভালো সুযোগটা মানুষ যদি কাজে না লাগায়, তাহলে আফসোস করতে 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 ইহকালটাও যাবে, পরকালটাও যাবে। থাকার জায়গা হবে কোথায়? বলছেন না? থাকার যাবে হবে কোথায়?
জাহান্নামের মধ্যে। কথা বললেন কিনা? জাহান্নামের মধ্যে সেই দিন। আচ্ছা বলুন, ওই দিনটা কি আমার কথা চলবে, আপনার কথা চলবে, নেতা নেত্রীদের কথা চলবে, কোন বাদশাহ রাজার কথা চলবে? কার কথা চলবে? একটু জোরে বলুন, কার কথা? আপনারা যদি জোরে জবাব না দেন তাহলে উল্টা কথা বলে দেবো। বলুন, কার কথা চলবে? আল্লাহ পাকের কথা চলবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সেই দিন কোন মানুষের উপকারে আসবে না, আমি আল্লাহ ছাড়া কাউরি সেই দিন হুকুম চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলেছি আমল করব, মানতে যখন চেয়েছেন কাজে পরিণত করে দেখান তো দেখি। যে যেখানে বসে আছেন সামন্তার জায়গাগুলো পূর্ণ করুন, ওইখান থেকে উঠে আসতে হবে যুবকেরা, দেখি পারেন কিনা। এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ পাক বলছে দেখি তোমরা পরীক্ষায় পাশ করো কিনা। সাহাবা কেরামেরা বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, বিবি ছাড়লেন, পিতা ছাড়লেন, মাতা ছাড়লেন, জমি ছাড়লেন, জায়গা ছাড়লেন, বিশ্ব নবীর মহব্বতে হিজরত করে মদিনায় চলে গেলেন। আর আপনাদের ওই বসার জায়গার সাথে এত প্রেম হয়ে গেছে, উঠতেই ইচ্ছে করে না। সব সামনে আসো, একদম সামনে চলে আসুন। যারা বসে আছেন মারাত্মক ভুল করছেন, কারণ ওই জমিনটা আপনার জন্য অভিশাপ হয়ে যাবে। যে জমিনে বসে আছেন ওই জমিন কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, হে আল্লাহ, তোমার নবীর বেয়াদবি করেছিল এরা, তোমার কোরআনের বেয়াদবি করেছিল, ডেকেছিল তার আগে তোমার কোরআনের দিকে, তোমার নবীর দিকে, কিন্তু এরা ওই জমিন থেকে উঠে আসে নাই। এই জমিনটা আপনাদের বিপক্ষে কথা বলবে। আল্লাহ পাক বলছেন যে জমিন তোমাদের বিপক্ষে কথা বলবে, সেটা কোরআনের মধ্যে এসেছে। যেমন এক জায়গায় বলা হয়, تحدث أخبارها। জমিন কথা বলবে। কোন জায়গায় তুমি জিনা করেছো, কোন জায়গায় মানুষ জবা করেছো, কোন জায়গায় নারী ধর্ষণ করেছো, কোন জায়গায় মদ্যপান করেছো, কোন জায়গায় জুয়া খেলেছো, তাস খেলেছো, একটি একটি করে যেন জমিন আল্লাহ পাকে সব কথা বলে দেবে। আমি বেশি কোনো ওয়াজ করবো না, যেহেতু আপনারা তো এক সমাজে দেখেছেন আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছি। আমার দাড়িগুলো তখন পাকা ছিল না কাঁচা? কাঁচা। আচ্ছা, দাড়ি পেকেছে কিসে? আপনাদের তো দাড়ি পেকেছে। দাড়ি কিসে পেকেছে? এই তো বুঝি না, এই যে বুঝি না, বয়সে পেকেছে। বুখারী শরীফের হাদিস, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলি আর মাথার চুলগুলি যেন পেকে সাদা হয়ে গেছে, বুঝি বয়সের কারণে? নবী বললেন, না না না, বয়সের কারণে নয়। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি পাকলো আর যেন মাথার চুল পাকলো, বয়সে নয়, তাহলে কারণটা কি? রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আমার দাড়ি পেকেছে, মাথার চুল পেকেছে, সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমাদের দাড়ি পাকলো দুনিয়ার চিন্তা করতে করতে। বউ কি খাবে, স্ত্রী কি খাবে, ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, জমি আসবে কেমনে, অট্টালিকা হবে কেমনে, আমাদের দাড়ি পাকলো এই অবস্থায়। কথা বুঝলেন কি? আমার ভাইরা, তাহলে পরে রাসূলুল্লাহ বললেন কিয়ামতের চিন্তা করতে করতে আমাদের দাড়ি পেকেছে। তারপরেও মানুষ যেন দেখা যায় এই দাড়ি পাকলো, অথচ তার আখিরাতের আর চিন্তা হলো না। দেখবেন কিছু মানুষ আছে দাড়ি পেকেছে, মাথার চুল পেকেছে, সাদা হয়েছে, অথচ দেখা যায় কি যেন লাগিয়ে কালো করছে। করছে না? করছে না? করছে না? এখন কালো টালো করে, মোচ কালো, মাথা চুল কালো, দাড়ি কালো, এইসব কালো টালো করে স্ত্রী সামনে গেছে, দেখো আমি কেমন বীর পুরুষ। তোমার স্ত্রী তো ভালো করে জানে তুমি কয় সেকেন্ডের বুড়ো। হ্যাঁ হ্যাঁ, তুমি কয় সেকেন্ডের মানুষ তুমি তো ভালো করে জানে। রাসূলুল্লাহ বলেছেন, কোন মহিলা, কোন পুরুষ তারা কালো করতে পারবে না, কলপ করতে পারবে না, তবে মেহেন্দি কালারটা অবশ্যই করা যাবে। রাসূলুল্লাহ বলেছেন এটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার সুন্নাতকে মানলো তারা আমার উম্মত, যারা আমার সুন্নাতকে ছেড়ে দিল খারাজা ইয়াখরুজু, তারা আমার উম্মত থেকে বাইর হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা আপনারা এসে সুন্দর একটা পরিবেশ তৈরি করলেন, এখানে বসলেন,
খুব ভালো হয়েছে, আপনাদের মাথার উপরে আল্লাহর রহমতের চাদর ফেরেশতারা মাথার উপরে ধরে আছে, আমরা দেখতে পাচ্ছি না। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি বলেছিলাম বেশি কোনো আলোচনা করব না, অল্প আলোচনা করব। কেন? আল্লাহ নবী বলেছেন শোনো কম, আমল করো উত্তম, আমল করো বেশি। রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসো, এখন আপনাদের সামনে যে সমস্ত ওলামা কেরামেরা ওয়াজ করলেন, এই ওয়াজগুলি আমরা এর পূর্বে শুনেছি না শুনি নাই? আমি তো বুঝতে পারছি না, আপনাদেরকে এমনি করে বুঝাই। এর পূর্বে আমরা কোরআন শুনেছি না শুনি নাই? হাদিস শরীফ শুনেছি না শুনি নাই? সব শুনেছি, কিন্তু শোনার পরে তো আমাদের পরিবর্তন আসা দরকার ছিল না ছিল না? কিন্তু পরিবর্তন আসে নাই। পরিবর্তন আসে নাই। আসলো না কেন? না আসার কারণ অনেক কিছু আছে, আমি বুঝাবো কেমন করে। কারণ এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। এই যুগের মানুষেরা শুধু শুধু বুঝবি বা কেন? মোবাইলের যুগ বলেছি, আপনারা দুঃখটুকু করলেন নাকি? হ্যাঁ, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য, ছেলে মেয়েদের ঈমানকে নষ্ট করার জন্য আল্লাহ রাসূল বলেন ৭০,০০০ ইহুদি দাজ্জালে পরিণত হবে। আর সেই সমস্ত দাজ্জাল মার্কা ইহুদিরা ভালো ভালো যন্ত্র আবিষ্কার করে যেন মানুষের হাতে তুলে দেবে, তার নাম হচ্ছে মোবাইল। আর তারা বলবে নাকি? তখন তারা আর কোরআন বলবে না, তখন বলবে মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে A to Z পাওয়া যায়। বলছে না বলছে না? বলো, বলছে না বলছে না? তাহলে কোরআন আর থাকলো না তাদের কাছে, থাকলো কি? মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়। मैं চ্যালেঞ্জ करता हूं, मैं চ্যালেঞ্জ करता हूं, मैं চ্যালেঞ্জ करता हूं, যদি অনলাইনে সব পাওয়া যায় তাহলে অনলাইনে আমাকে এক্ষুনি দেখায় দাও আমার ডান হাতে আমল নামা আসবে না বাম হাতে আমল নামা আসবে, আমি দেখতে চাই। পারবে দেখাতে? পারবে? পারবে? কিয়ামত হয়ে যাবে, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত বুদ্ধিজীবীরা আল্লাহর দরবারে তারা মাথা নত করে দেবে। আল্লাহ পাক বলছেন যে দেখো সবকিছু যাতে আছে তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। যেমন কোরআন এক জায়গায় বলা হয়েছে ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাও করছেন না? হ্যাঁ আমার ভাইরা, আমার ভাইরা, কথা বলতেছিলাম কি আমাদের পরিবর্তন আসলো না কেন? একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। একটা খুব মোটা মানুষ, এখানে একটা মোটা মানুষ থাকলে একটা করে নেবার। হ্যাঁ, আমি 12ই রবিউল আউয়াল এইবারে 12ই রবিউল আউয়াল কলকাতা আপনার সিনা পার্কে ওয়াজ করছিলাম। ওই যে আপনার মদিনাতুল হজ হাউস, নিউ টাউন, রাজারহাট, চীনা পার্ক। কলকাতার এমন কোন রুট নাই যেটা আমার এই গাড়িটা চলে নাই, আলহামদুলিল্লাহ। আমার পা বড়ের রোড নাই। ওই মদিনাতুল হজ হাউসের পাশে ইকো পার্ক, তারপরে নবাবপুর, তারপরে মোহাম্মদপুর, তারপরে খনি, কি কি যে সব পাড়াগুলো আছে, টাউনের ব্যাপার তো আলহামদুলিল্লাহ। ওখানে নামলেই বলে নাজমালা হুজুর এসছে, কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। তো যাক, কথাটা বলতেছিলাম যে ওখানে ওয়াজ করছিলাম, ওয়াজ করতে গিয়ে আমি এক্সাম্পল একটা দিচ্ছিলাম, বলে ফেলেছিলাম যে মাথা মোটা মানুষ। তো ওখানে যারা ছিলেন, একটা মানুষের মাথা অন্য জনের তুলনায় মোটাই ছিল। তো আমাকে বলছে হুজুর আপনি আর কোনো কিছু উদাহরণ পেলেন না, আমার মাথা মোটা দিয়ে আমার দিকে চোখটা আপনার গেল। হ্যাঁ, তো আজকে যার জন্য সতর্ক করছি যে কেউ মোটা মানুষ থাকলে দুঃখটাও করেন না ভাই। আমি এক্সাম্পলটা দিচ্ছি এতে করে যে একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, এটা তো পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, তাতে যার মোটা শরীর ও দুঃখ করে লাভ থাকে। এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝো। একটা মোটা মানুষ, ফ্যাট মানুষ, এই ফ্যাট মানুষটা তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সর্ব বিষয়ে যেন খুব কষ্টকর। তো কষ্ট হচ্ছে বলে এক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলল স্যার আমি ফ্যাট হয়ে গেছি, মোটা হয়ে গেছি, তো আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে, আপনি একটু ঔষধ দেন আর সাজেশনও দেন। এখন ডাক্তার ওই মোটা মানুষের কথাটা শুনে ডাক্তার মহাশয় বললেন তুমি খাবার কি খাও যে এত মোটা হয়েছো? খাবার কি খাও?
দেখুন আসলে উনি জানতে চাইলেন কি আর ডাক্তার জিজ্ঞাসা করছেন কি। আচ্ছা এইখানে আমি একটু ব্রেক করব, এই এক্সাম্পলটাকে ব্রেক করব। আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে আপনারা খাবার খেয়েছেন না খান না? কোন হাত দিয়ে খেয়েছেন? একটু জোরে বলুন। শত শত আছে নাকি কোন হাত দিয়ে খেয়েছে? আর মেয়েরা কোন হাত দিয়ে খেয়েছে? আমি ওইদিকে যদিও না তাকাচ্ছি, মা বোনেরা দুঃখ করেন না, কারণ আল্লাহ পাক বলছেন যে তোমার চোখের দৃষ্টি তুমি নিচু করো। আমি যদি বেআমাল না, আমলকারী যদি না হয়, অন্যদেরকে আমল করো বলে লাভ হবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সুবহানাল্লাহ। তো মা বোনেরা শুনুন, আমি নাজবা আলম, ঝাড়খণ্ডের মানুষ, অন্য স্টেটের মানুষ, আপনাদেরকে কিছু রুহের খোরাক আজকে দিয়ে যাচ্ছি। জানি না আল্লাহ পাক আবার আমাকে পুনরায় আপনাদের এলাকায় নিয়ে আসবেন কিনা, আমি জানি না। তো যাক, কথাটা বলতেছিলাম কি, আমরা ডান হাত দিয়ে খাবার খেয়েছি। এখন আল্লাহ পাক এই হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দেন, তাহলে খাবেন কোন হাত দিয়ে? এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যে আমরা বাম হাত দিয়ে খাবো, কিন্তু বাম হাতটাকেও যেন প্যারালাইসিস করে দিলেন। এবার কে খাওয়াবে? বলে মা খাওয়াবে, আব্বু খাওয়াবে, কাকু খাওয়াবে, কাকি খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, ডাক্তার খাওয়াবে, নার্সেরা খাওয়াবে। এখন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক পঙ্গু করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কোন চামচ দিয়ে খাবে? কেমন করে খাবে? হ্যাঁ, এই কথাটা তো প্রথমেই বলতে হতো, কিন্তু আমরা চ্যালেঞ্জ করেছি এই হাত না হলে এই হাত। কথা বলতেন কি রে, ডাক্তার না হয় নার্স। এখন এই কথাটা আর বলি নাই। আল্লাহ পাক যেন বলছেন, হুয়া ইউতরিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের আমি পানি পান করায়া দিই, আমি খাবার খাইয়ে দিই, আমি অসুখ দিই, আর আমি অসুখ ভালো করি। এবার বলুন কে খাওয়ায়? কে খাওয়ায়? খাবার আল্লাহ খাওয়ালেন। খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েন? দোয়া কি পড়েন? আন্দাজে বললে হলো আলহামদুলিল্লাহ। আন্দাজে জানি না, আলহামদুলিল্লাহ নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন পাক জবানে বয়ান দিলেন, মুমিনেরা খাবার খায়, মুসলমানেরা খাবার খায়, তারা যেন তিন আতুরিতে খায়। কাফের যারা তারা যেন সাত আতুরিতে খায়, তার মানে নাভি থেকে নিয়ে হুলকুম পর্যন্ত হেও হেও মনে হচ্ছে কত খেয়েছে। কথা বুঝুন কি? আল্লাহ পাক বলছেন এই কাফেররা সাত আতুরিতে খাবার খায়। বিশ্বনবী বললেন, শোনো, আল্লাহ পাক যেন বিজোরকে ভালোবাসেন, তাই তো যেন মাগরিবের 3 রাকাত নামাজ, ফরজ নামাজ বিজোর, বেতন নামাজ গুলি বিজোর। আল্লাহ যেন বিজোর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোর। আল্লাহ যেন বিজোরকে ভালোবাসেন, তাই আমি নবী যেন খাবার খাই বিজোর। করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন খাবার খেলেন, মাত্র 3টি খেজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর খাওয়া শেষ হয়েছে, আল্লাহর হাবিব যেন দোয়া পড়লেন। খাবার খাওয়ার পরে যে দোয়া পড়লেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন দোয়াটা কি দোয়া পড়বেন। যদিও তিরমিজিতে, যদিও আবু দাউদের মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। তারপরও যেন এই দোয়ার উপরে অনেক কিছু ক্রিটিক্যাল হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে, আইব মারা করেছেন। তবে বিশ্বনবী যে দোয়া পড়েছেন, এই দোয়া হচ্ছে সেই দোয়া, এর উপরে কোন রকমের কিছু প্রশ্নই কেউ করে নাই, মেনে নিয়েছে। রাসূলুল্লাহ দোয়া পড়লেন কি শোনো, আল্লাহর হাবিব যেন দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা আমওয়াদিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া তো আমরা জানি, জানেন না? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, মাদ্রাসায় ভর্তি হন, খালি উম্মত উম্মত বলে দাবি করলে হবে না। রাসূলুল্লাহ খাবার খাওয়ার পরে এই দোয়া পড়েছেন। এখন এই দোয়ার মধ্যে সব আছে, আল্লাহর প্রশংসা থেকে যত যাবতীয় সব ভরা আছে। যেমন একটা বুড়ো মানুষ আল্লাহর প্রশংসা করছে, একটা বুড়ো মানুষ, একবারে বৃদ্ধ মানুষ, ও প্রশংসা কেন করছে? আল্লাহকে বললো, আল্লাহ তুমি দাও, তাকে দিয়ে দিল, তার দোয়া কবুল হয়ে গেল। কি চাইল? সে যা চাইল
তা সে পেয়ে গেল, দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত পেয়ে গেল, খুশি হয়ে গেলেন। যিনি বৃদ্ধ মানুষ দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন, তিনি কে শোনান, আপনারা বুঝতে পারবেন, চিনতে পারবেন। আল্লাহ তার কথা কোরআনের মধ্যে কোট করেছেন। যেমন এক জায়গায় বলা হয়, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। বুড়ো মানুষ তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর তিনি আল্লাহর কাছে চাইলেন, আমাকে সুসন্তান দান করুন। হযরত ইসমাঈল ইসহাক তেনাকে দেওয়া হলো। তাই তিনি বললেন, আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়ে আমাকে সন্তান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আমি যদি এইভাবে আয়াত পড়তে থাকি আর যদি হাদিস বয়ান করতে থাকি, সারা রাত শেষ হয়ে যাবে, একটিও গজল গাওয়ার প্রয়োজন পড়বে না। আমি সময় পাবো না গজল গাওয়ার, কথা বুঝেন কি? আসলে গজল টজল গেয়ে কি হয়? ইমানের কি এমন তাজা হয়? ইমানের কি এমন লাভ হয়? আল্লাহ নবী বলেছেন, তুমি যখন কথা বলো মেপে কথা বলো, কারণ তুমি যা কিছু বলো শুধু বলো না, দর্শকেরা শুধু শোনে না, বরং তুমি যখন বলো দর্শকগুলি যখন শোনে, সেই সময় তোমার কথাগুলি যেন ফেরেশতারা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ, এটা জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা আমরা যে সুবহানাল্লাহ পড়ছি, লেখছে কারা? ফেরেশতারা। এই ফেরেশতা আছে কোথায়? আমার ডান দিকে আছে, বাম দিকে আছে, আপনার ডান দিকে বাম দিকে আছে, মা বোনদের যেন ডান দিকে বাম দিকে আছে, মুসলিমাদের যেন আছে। এবার মমতার ঘরে আছে না নাই? মমতার ঘরে আছে না নাই? হ্যাঁ, দিলীপ ঘোষের ঘরে আছে না নাই? অমিত শাহের ঘরে আছে না নাই? আল্লাহ বলছে, হিসাব করে কথা বল, এটা জমিন আমার। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد سبحان الله سبحان الله আমার ভাইরা এক্সাম্পল দিচ্ছিলেন। ডাক্তার বললে, কি খেয়েছো যে এত মোটা হয়েছো? তো মানুষটা বলছে, স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। বলে, সর্বনাশ, এ তো দুপুরবেলা হতো অনেক দেরি, মনে হয় আরো বেশি খাবে। তো ডাক্তার জিজ্ঞেস করলো, দুপুরবেলায় কটা খাও? বলছে 8টা খায়। বলে, রাত হলে কয়টা খাও? বলছে 8টা খায়। আপনারা সব তো হিসাবি মানুষ বসে আছেন, জ্ঞানী মানুষ, হিসাব করে বলেন তো যে রুটি খেলো কয়টা লোকটা? 3-8টে। আরো ধরে বলো। হিসাবী মানুষ বললাম বলে কি আপনারা দুঃখ করছেন নাকি? হিসাবী মানুষ, এটাও কোরআনের মধ্যে এসেছে। কোন জায়গায় এসেছে? اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب سبحان الله সুবহানাল্লাহ। আমার ভাইরা ইচ্ছা হচ্ছে আমি শুধু কোরআন পড়েই যাই আর আপনাকে বুঝিয়ে যায়, কিন্তু শুধু শুধু বুঝাইলে যে হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মানুষকে বুঝাও হিকমতের সঙ্গে। সুবহানাল্লাহ। এই জন্য হিকমত, আল্লাহ রাসূলের কথার মধ্যে ছিল হিকমত, রাসূলের কথার মধ্যে ছিল টেকনিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বুঝাতে সুন্দর করে, যাতে করে বুঝার পর তারা ভালো আমল করতে পারে, এটাই ছিল রাসূলের টার্গেট, এটাই ছিল রাসূলের বক্তৃতা করার উদ্দেশ্য, অন্য আর কিছু না। কথা বুঝেন কি? যা কথা কি বলতেছিলেন যে আপনারা হিসাব করে কটার জন্য বললেন? 24টা রুটি। ডাক্তার বললো, বাবা ওষুধ কিছু দিচ্ছি দাও, আর পরামর্শ হচ্ছে খাবারের অঙ্কটা কমাইয়া দাও। মানুষটা বললো, স্যার আমি খাবো কতটা আর কমাবো কতটা ওটা আপনিই বলে দেন। ডাক্তার বললো, 24টার মধ্যে 12টা রুটি খাও আর 12টা বাদ দাও। শুধু 12টা রুটি খাই, তারপরও পরিবর্তন লোকটার হচ্ছে না, শরীরটা যেমনকার তেমনই হয়ে আছে। দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গেছে, অনুনয় বিনয় করে বললো, স্যার কোনো কিছু তো হয় না, একটু ভালো করে ওষুধ দেন না আর পরামর্শটা ভালো করে দিন। তো বলছে, খাচ্ছ কয়টা? বলে 12টা।
ডাক্তার বললেন ওই 12টা থেকে আরো 6টা রুটি কমিয়ে দাও, শুধু 6টা রুটি খাও। এখন 6টা রুটি খাওয়ার পরও শরীরের পরিবর্তন আসছে না, যেমনকার তেমনই হয়ে আছে। তৃতীয়বার আবার মোটা মানুষটা গেছে, অনয় বিনয় নয়, ডাক্তারকে গিয়ে মেজাজ দেখিয়ে বলছে আপনি ডাক্তার না ফাক্তার? ডাক্তার বলছে কেন মেজাজ দেখাচ্ছ, রাগ কেন দেখাচ্ছ? আপনাদের রাগটা হয় না? বাড়িতে রাগটা হয় না? হয় না? রাগের কথা কোরআনে আছে না? নাই আছে না? নাই والكاذبين الغيظ والعافي عن الناس। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন রাগ কন্ট্রোল করো, গুসা কন্ট্রোল করো, আর যারা এটা কন্ট্রোল করে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। দেখছেন না, রাগের ঠেলায় ওর মাথা উড়াইয়া দাও, ওর বাড়িতে বোম ফেলে ওর বাড়ি শেষ করে দাও। কি হচ্ছে বুঝতে পারছেন না? আল্লাহ পাক বলছেন রাগ কন্ট্রোল করো। আচ্ছা, আমাদের যদি রাগ হয় কন্ট্রোল করব কিভাবে? কিভাবে করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রচন্ড রাগ হয়েছে, স্ত্রীকে মারতে যাচ্ছ, আপনারা তো কোনোদিন মারেন না, হ্যাঁ? স্ত্রীকে তো কোনোদিন মারেন না, গাল টাল দেন না, চোখ টোক দেখান না, হ্যাঁ? সব আসামের মতো বসে আছে, হ্যাঁ সব আসামে, গাল কি আর না দেওয়া হয়? নবী বললেন খবরদার মেয়েদেরকে বেরো না, খবরদার তোমার স্ত্রীকে বেরো না, খবরদার মারবে না, তাকে আদর করো, স্নেহ করো, যত্ন করো, ভালোবাসা দাও, মহব্বত করো, এক অপরের সঙ্গে যেন প্রেম প্রেম ভালোবাসা গাঢ় হবে, তালাক দেওয়া দিয়ে হবে না, কিন্তু বেরো না। আল্লাহ রাসূল আবার যেন বলছেন যদি তারা কোনো ব্যতিক্রম করে, জালসা বাদ দিয়ে জিলাপি কিনে বেড়ায়, অন্য যুবকের সাথে ঘুরে বেড়ায়, রাগ হবে না? হবে না? মারতে হবে না? হবে না? এখন নবী বলছেন মারো, কিন্তু খবরদার মুখে বেরো না, গালে বেরো না, পিঠে বেরো না, পেটে বেরো না, হাতে বেরো না, পায়ে বেরো না, মাথায় বেরো না, সব জায়গায় লকডাউন হয়ে গেল। মারবেন কোথায়? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন হালকা হাতে মারো, মারতে গিয়ে যদি দাগ উঠে যায় সেই জায়গায় দেখাতে যেতে না পারে, তার মানে এই পিছন দিককার যে উঁচু জায়গা এই জায়গায় মারো। এখন এই হাদিস বয়ান করছি বলে কাল থেকে ওই উঁচু জায়গায় আপনারা আবার মারতে শুরু করেন, তাহলে গন্ডগোল লেগে যাবে। আমার ভাইরা, আমার সোনাটুরা, আমি এই ওয়াজগুলো এইভাবে কেন করছি জানেন? রাত্রি গভীর হয়েছে, এখন যদি কান্নার ওয়াজ করি তো লোকগুলো সবার উঠে পড়ে, কাজ কাজ কিছু নাই, শুধু কান্না খায়, কথা বুঝে ঠিক। আমার ভাইরা, এ সময় তো ওয়াজও শোনো আর ইমানের কিছু খোরাক। কথা বলতেছিলাম রাগ হলে কন্ট্রোল করবেন কিভাবে? রাসূলুল্লাহ বলছেন রাগ হয়েছে প্রচন্ড বসে যাও, তারপরে রাগ কন্ট্রোল হয় না, রাসূলুল্লাহ বললেন যেন এমনি করে উযু করে নাও, তারপরেও রাগ কন্ট্রোল হয় না, রাসূলুল্লাহ বললেন ওযুর পরে 1 গ্লাস পানি পান করে নাও, তারপরেও রাগ কন্ট্রোল হয় না, তবে মাটির মানুষ তাই জানে যেন তুমি শুয়ে পড়ো। আহা, তুমি যখন শুয়ে যাবে তুমি আর বীর পুরুষ না, তুমি বলবে আমি মাটির মানুষ, আমার রাগের কি আমার চেয়ে আর বলো, রাগ সব শেষ। রাসূলুল্লাহ প্রসেস যেন বলে দিলেন। আলোচনা কি করছিলেন? ওই ফ্যাট মানুষটাকে বললো ডাক্তার তুমি এত মেজাজ দেখাচ্ছ কেন, রাগ দেখাচ্ছ কেন, ডাক্তার না ফাক্তার এরকম কেন বলছো? আর তোমাকে তো ওষুধ ঠিক দিয়েছি, তুমি বলো তুমি এখন কয়টা রুটি খাচ্ছ? তো ফ্যাট মানুষটা বলছে স্যার আপনার কথা মোতাবেক আমি 6টার বেশি রুটি খাই না। বলে সত্য কথা বলো, সত্য কথা। আচ্ছা সত্য কথা বলা ভালো না খারাপ আপনারা বলুন তো? হ্যাঁ সবাই কিন্তু বললেন না। সত্য কথা বলা ভালো না খারাপ? ওই আমাদের দেশের যেন কি একটা কোথা থেকে খেপা ঠাপা জন্মেছে, প্রধানমন্ত্রী খেপা, এই খেপার নাম ভালো কি যেন না, কেটলিওয়ালা, কেটলিওয়ালা, চাওয়ালা, চাওয়ালা। এ চাওয়ালা, এ চাওয়ালা যে কত মিথ্যা কথা বলে। এক সময় বলছে হাতের তালি বাজাও করোনা হবে না, এক সময় বলছে ভ্যাকসিন লাগাও সব বেঁচে যাবো, এক সময় বলছে যে রামই হচ্ছে সমস্যার সমাধান, রাম হচ্ছে সমস্যার সমাধান। কথা বুঝেন কিনা? হাই রে খেপা, হাই রে খেপা। এখন এইরকম যদি খাবার করে তাহলে কি আর হয়? এখন কথাটা বলতেছিলাম যে আপনার এমনি করে সে যেন এরকম ভাবে কথা বলছে, তো মিথ্যা কথা বলছে, তো আপনাকে জিজ্ঞেস করি যে সত্য কথা বলা ভালো না মিথ্যা কথা বলা ভালো? আর একটু জোরে বলুন। ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া
صادقا يصبكم بعد الذي يعيدكم إن الله لا يهدي من هو مشرف كذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা অতিক্রম করে, আর যারা মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। এবার জোরে বলতে হবে, সত্য কথা বলা ভালো না খারাপ? আরো জোরে বলুন কি? এখন ডাক্তার বললেন সত্য কথা বলো, তুমি বলছো আমি 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বললেন সত্য কথা বলো, তুমি রুটির অঙ্ক কমিয়েছো না আটার অঙ্ক কমিয়েছো, কোনটা করেছো? তো ফ্যাট মানুষটা বলতেছে খেতে তো 24টা রুটি। এখন আপনার কথা মতো রুটি কমাতে 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 মাত্র 6টা রুটি খাই, ঠিক, কিন্তু এর পূর্বে যে 24টা রুটি খাচ্ছিলাম, ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বলছেন বেওকুফ কোথাকার, তাহলে আপনার সাইজের কোথায় পেয়েছিস? তুই তো সবই আটার সব রুটি খেয়েছিস। আমাদের মুসলমানদের অবস্থা তাই হয়েছে। আজকে ওই হুজুরের ওয়াজ, কালকে সেই হুজুরের ওয়াজ, কালকে অমুক হুজুরের ওয়াজ, ওয়াজ শুনতেই থাকলাম, বলতেই থাকলাম, কিন্তু শোনার পর পড়ার পর 100% যদি আমল করতাম, তাহলে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের তহজিব, আমাদের তামাদ্দুন সমস্ত সব কিছু হতো হযরতে আবু বকর সিদ্দিকের মতো, হযরতে হুসাইন হাসাইনের মতো, হযরতে আলী কাররামাল্লাহুর মতো, হযরতে হামজার মতো, হযরতে আবু হুরায়রার মতো, হযরতে আবু তালহার মতো, হযরতে আবু দারদার মতো, এমনি করে তাদের মতো আমাদেরও যেন ইমাম তৈরি হতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে ভালো করার জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ বেস্ট আর বেটার একটি যেন কিতাব নাযিল করলেন। এই কিতাবের নাম কি একটু জোরে বলুন তো? কিতাবের নাম কি? কোরআনুল কারীম। বিশ্ব মানবের কল্যাণের জন্য নাযিল করলেন এই কোরআন। যখন আপনি খুলবেন একটি শব্দ পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিনিস আমরা বুঝি তো নাকি ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ কি জিনিস? তাসবিহ নাকি? না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি শুধু জিকির নয়, এগুলি তাসবিহ নয়, বরং এগুলি হচ্ছে আল্লাহ পাকের কালাম আর কোরআনের যেন আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দেখা যায় কোরআনুল কারীমের মধ্যে সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত দিয়ে, শব্দ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা আলোচনা করতে চাইছি না, কিন্তু আমি যখন সুবহানাল্লাহ পড়ব, সে সময় আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার আকল, আমার যেন ধ্যান, আমার ধারণা, আমার যেন আকীদা, আমার যেন নিয়ত এরকম হয়ে যাবে। এই আল্লাহ, আপনি সমস্ত যেন ত্রুটি থেকে পাক, আপনি হলেন পবিত্র, আর আপনার আমি বান্দা, আপনার আমি গোলাম, ফলে জানে আমার গুনাহগুলি থেকে তুমি আমাকে পাক করো। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সিজদায় পড়ে গেছে, আর পড়ে দেওয়ার পরে যখন এই ধরনের যেন মনস্কামনা নিয়ে আল্লাহকে যেন কথা বলছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সে সময় আল্লাহর ভয় সিনার মধ্যে জন্মেছে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, নাকের ডগা পর্যন্ত আসে নাই, নাকের অর্ধেক পর্যন্ত পানি এসছে। আল্লাহ পাক বান্দা বান্দিকে ডেকে বলেন, তুমি যেন গুনাহ থেকে পাক হতে চাইছো আর আমার পবিত্রতা বয়ান যখন করছো, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আমি আল্লাহ তোমার গুনাহগুলি সব মাফ করে দিলাম। এই হচ্ছে সুবহানাল্লাহ। কত বুঝতে পেরেছেন? এখন যে কথাটা বলতেছিলাম, যে আপনার কথা আমরা যখন বলি একটু ভালো করে বুঝুন, রাত্রি অনেক বেশি হয়েছে,
কথা যখন বলবো আমরা সেই কথাটা কমপ্লিট কথা বলবো, আর সেই কথাটা যদি কমপ্লিট করতে হয় তাহলে কিভাবে কমপ্লিট করব? আল্লাহ রাসূল সেটা বলেছেন। সুবহানাল্লাহ। একটা শব্দ আছে আনকমপ্লিট, আনকমপ্লিট অসম্পূর্ণ, আর একটা হলো কমপ্লিট সম্পূর্ণ। কেমন করে বুঝাবো আপনাদেরকে কিভাবে কমপ্লিট হবে? আল্লাহ নবী সে কথা বলেছেন, আমি বলবো, তবে আগে আপনাদের বুঝাই কমপ্লিট আর যেন দেখা যায় আনকমপ্লিট, সম্পূর্ণ অসম্পূর্ণ। আগে ভাষাটা বুঝাই। এই যে দেখছেন মাথা, আর দেখছেন হাত পাও, এমনি করে চোখ কান, এগুলি সব যেন বানানো হয়েছে, সব যেন আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরেও যেন আল্লাহ বলছেন এটা হলো আনকমপ্লিট, অসম্পূর্ণ। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাত বানালাম, কথা বানালাম, চোখ বানালাম, জিহ্বা বানালাম, সব বানালাম, তারপরও যেন তারা নীরব, নড়াচড়া কিচ্ছু করে না। কিন্তু কিভাবে কমপ্লিট হয়ে গেল? সড়ক সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াদাতা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ পাক বলেন এগুলি সব বানালাম, তারপরে রূহ দান করে দিলাম, তোমার চোখ নড়তে লাগলো, কমপ্লিট হয়ে গেল। লাআল্লাকুম তাশকুরুন, এরপরও কি তোমরা নাশকরি করবে? আমার কি শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কমপ্লিট বুঝালেন। এবার রাসূলুল্লাহ বলেন কথা কমপ্লিট কিভাবে করবা? তার মানে তুমি যখন বলবে আগামী কালকে দেখা যায় আমি জানো কোথায় যাব, ইসলামপুর যাব, আপনি বলেন আগামী কাল যেন দেখা যায় মাঠে যাব, আগামী কালকে বিয়ে বাড়ি যাবো না, কি বলেন আপনারা? বিহাই বলেন না বিয়াই বলেন? বিহাই না বিয়াই? যাক, আপনাদের এখন দেখেন ব্যাপারটা হলো বিহাই একটা কথা, আর একটা হলো বিআই। হ্যাঁ, তো বর্ধমান জেলা, বীরভূম জেলার মানুষেরা বলে বিআই, কত বুঝেন, বিহাই বলে না, কিন্তু অনেকে যেন বিহাই বলে। যেমন আপনারা মুরগির বাচ্চাকে বা মুরগির বাচ্চা বলেন না অন্য কিছু বলেন? হ্যাঁ, মুরগির বাচ্চা বলেন না, কিন্তু গোটা ক্যালকাটা আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা, 3টা জেলা মিলে কলকাতা, কত বুঝেন কিনে। তো ওখানে যদি আপনি বলেন মুরগির বাচ্চা, তাহলে ওরা শুধু হাসবে, মুরগির বাচ্চা বুঝে না। ওখানে বলতে হয় এটা মুরগির প্লে প্লে প্লে, ওরা বাচ্চা বলে না, ছা বলে না, প্লে বলে। তো যাক, কথাটা বলতেছিলাম, আপনারা বিহাই বলেন কিংবা বিয়েই বলেন। তো বিয়েই বাড়ি যাব, এই কথাটা যখন বললেন এটা হচ্ছে আনকমপ্লিট কথা, এটা হচ্ছে আনকমপ্লিট কথা। এখন দেখা যায় যখন আপনি লাগিয়ে নেবেন, যখনই বলবেন আগামীকাল বিয়েই বাড়ি যাব, আগামীকাল বহরমপুর যাব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যখনই লাগায় নেবেন কথা কমপ্লিট হয়ে গেল। আর ওই কাজ করতে গিয়ে, কর্ম করতে গিয়ে যদি কোন রকমের যদি দেখা যায় জটিলতা, কঠিনতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্যার সমাধান করে দিবেন, জটিলতাটাকে সহজে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। আমি বলছি না, এটা রাসূলুল্লাহ নিজেই বলছেন। তুমি যদি ইনশাআল্লাহ পড়ে নাও, তোমার রাস্তার সফর, তোমার সেই কর্ম, তোমার কাজটাকে আল্লাহ পাক যেন সহজে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে যেহেতু এসছে, যেমন কোরআনের এক জায়গায় বলা হয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। কবরের ব্যাপারে আপনাদেরকে এটা বুঝাবার আগে বুঝাই, কবর আমরা দেখেছি তো নাকি ভাই? কবর দেখেছি তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমাদেরকে কবরের আযাবের কথা আমি নবী বলেছি, কবরের শাস্তির কথা বলেছি, কিন্তু কবরের মধ্যে ফিতনা আছে, তোমরা কি জানো? সাহাবীরা যেন ঠ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কবরের মধ্যে আযাব আছে, সাজা আছে এটা জানি, কিন্তু ফিতনা কি জিনিস? এটা মারাত্মক কথা। হে রাসূল, তা তো জানি না। আল্লাহ বললেন, তোমরা জাহান্নাম দেখো নাই? আমি জাহান্নাম দেখেছি,
কিন্তু জাহান্নামের সাজাগুলি তোমাদের শোনানো হয়েছে, কিন্তু ওই জাহান্নামের মধ্যে ফিতনা আছে। এটা কি জানো? সাহাবীরা বলেন লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী যেন আবার বললেন, মালদার হলে, দৌলত হলে, ধন মাল হলে, অর্থ হলে সে যেন অর্থবান হয়, ধনী হয়, মালদার হয়, কিন্তু মালদার হলেও তার মধ্যে ফিতনা আছে, তোমরা কি জানো? সাহাবারা বলেন লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী বললেন, যদি গরিব মানুষ হও, কেউ যদি দরিদ্র হয়, দরিদ্রতার মধ্যে যেন ফিতনা যেন ভরা আছে, তোমরা কি জানো? সাহাবীরা বললেন লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। বিশ্বনবী বললেন, আমি একটি একটি করে বলছি, ফিতনা কারে বলে শোনাই, তোমরা শোনো। নবী যেন শোনালেন, শোনানোর পর যেন সাহাবারা কাঁদতে শুরু করলেন আর ক্রন্দন করতে লেগেছেন। ফিতনা থেকে কেমন করে বাঁচবো, আযাব থেকে কেমন করে বাঁচবো, সাজা থেকে কেমন করে বাঁচবো। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দোয়া শিখিয়ে দিচ্ছি, আমলে পরিণত করো, অবশ্যই আল্লাহ পাক সেই সমস্ত আযাব আর ফিতনা থেকে তোমাদেরকে নিষ্কৃতি দান করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি? দোয়াটা বিশ্ব নবী যেন শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনি, গনি के मन হলো ধনী, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জোরে আল্লাহু আমিন। রাসূলুল্লাহ এই দোয়া শিখালেন। আপনারা দোয়া জানেন তো নাকি ভাই? হ্যাঁ, জানি না, জানি না। কবর থেকে বাঁচবো কি করে, বাঁচবেন কি করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ থেকে সঙ্গে করে নিয়ে উমরা হজের জন্য আসছেন, পথ অতিক্রম করছেন, রাস্তার ধারে একটি যেন কবর দেখতে পেয়েছেন। রাসূলুল্লাহ থমকে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সাহাবীরা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী যেন কান্না শুরু করে দিলেন আর দোয়া করতে লাগলেন। সেই কবর থেকে নবী এত কান্না করছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ ভাবলেন, নবী তো কবর দেখলে শুধু কান্না করে, কার না কার কবর নবী দেখলো, কি যেন হয়, তারপরে যেন কান্না শুরু করে দেই। এটা কেমন কথা? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করা শেষ, কান্না যেন দেখা যায় চোখের পানি পুছে, দাড়িগুলি ভিজে একাকার হয়ে আছে, নবীর চোখগুলি লাল বর্ণ হয়ে গিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের মধ্যে কেউ যেন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কবর দেখে আপনি কান্না করছিলেন, ওই কবরটা কার কবর যে এতক্ষণ ধরে কান্না করলেন? বিশ্বনবী বললেন, হে আমার সাহাবা কিরামেরা, যার কবরটা আমি রাস্তার মধ্যে উমরা হজ করতে যেতে গিয়ে দেখলাম আর কান্না করছিলাম, সেটা অন্য পৃথিবীর কোন মানুষের কবর নয়, সেটা হলো আমার মা আমেনার কবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম যে আল্লাহ নবী বিশ্ব নবী কবর দেখলে কাঁদতেন, কবর থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার মা বোনেরা, আমি অন্যদিকে ওয়াজ করছিলাম, করবো না, আজকে কিছু খোরাক নিয়ে যান, আমি খুব তাড়াতাড়ি শেষ করবো। কথাটা বলতেছিলাম কি, বিশ্ব নবী বলছেন, হাদিসটা হচ্ছে বুখারী শরীফের মধ্যে এসেছে। হাদিসের রাবি যিনি বর্ণনা করছেন তাকে রাবি বলা হয়। তো যিনি বর্ণনা করছেন, বয়ান করছেন, তিনার নাম হচ্ছে, সাহাবীটার নাম কি ভালো করে শুনুন, সাহাবীটার নাম হচ্ছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো বারা ইবনে আযব বলছে, আল্লাহ রাসূল আমার হাতটাকে চপ করে ধরলেন, তো নবীর হাতটা এত সফট, এত নরম। সুবহানাল্লাহ পড়ে, এটা জন্য সুবহানাল্লাহ, এত নরম, এত সফট যে রাসূলুল্লাহ আমার হাতটা ধরলেন, আর ধরার পরে সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে জেগে গেল, আমার এই হাত দুইটা তো আর জাহান্নামে যাবেই না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেমন করে যে আপনাকে বুঝাবো, একটা হাদিস বলতে গিয়ে আরেকটা হাদিস মনে পড়ছে, আরেকটা হাদিস বলতে গিয়ে আরেকটা হাদিস মনে পড়ছে, মাথার মধ্যে হাদিসগুলো কিচকিচ করছে। কথা বুঝলেন কি না? বুঝে মঞ্জুর নেই হয় कि मैं तेरे से शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুললে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি যেন মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিহ্বা কন্ট্রোল করতে পারছি না। একজন সাহাবী না, অনেকগুলো সাহাবা کرام কাতারে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এমন সময় যেন সাহাবীদেরকে বললেন, কাতার সিধা করো, নামাজ শুরু হবে। আমিও কথা বলবো, বারা ইবনে আযাবের কথা পরে বলছি, হাত ধরেছেন। এবার এখানে কি ঘটনা ঘটছে দেখো। নবী বললেন, লাইন সিধা করো, কাতার সিধা করো। এই সিধা করো বলে একটা যেন তীর চালায় দিয়েছে। একজন সাহাবীর পেট যেন বেড়েছিল, সেই সাহাবীর যেন পেটের ওপর দিয়ে যেন তীরটা চলে গেছে। এখন চলতে গিয়ে ওই যেন পেটের যে চামড়া, এই চামড়াটার উপরে একটা স্কিন, একটা যেন দাগ পড়ে গেছে, স্পট পড়েছে। এখন এই স্পট যেমনে পড়লো, দাগটি যেমনে পড়লো, কিন্তু নামাজ তো শুরু হয়ে গিয়েছে, নামাজ শেষ হয়ে গেল। মুক্তাসার সংক্ষিপ্ত আলোচনা করছি। এমন সময় দেখা যায় নামাজ শেষ হয়েছে, সাহাবী যেন আল্লাহর নবীর সামনে গেল, গিয়ে যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবের জন্য রহমতের প্রতীক হয়ে আপনি এসেছেন, কিন্তু আমার পেটের উপরে তীর চালাইয়া কেমনে আপনি আঘাত করেছেন দেখুন তো। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কথার উত্তর না নিয়ে নিজের জুব্বাটা যেন খুলে দিলেন, আর তীর আর ধনুকটা দিয়ে দিলেন। বলে, যেভাবে তোমার পেটের উপর দিয়ে যেন দেখা যায় তীরটা গিয়েছে, আর তোমার পেটটা যেমন লাল বর্ণ হয়ে আছে, স্পট যেমনে পড়েছে, ততটাই পরিমাণ তীর চালাইয়া আমার পেটের উপরে চালাইয়া তুমি বদলাটা নিয়ে নাও। রাসূলুল্লাহ যেমনে জুব্বা খুলে তার হাতে তীর আর ধনুক দিয়েছে, এখন সে তো তীর আর ধনুক নিয়ে নবীর দিকে এগিয়ে যাচ্ছেন। সাহাবা کرامরা মনে মনে করে, এতই কি বেয়াদব মানুষ, ওরে নবীর যেন তীরটা, হাতের তীরটা তোর পেটের উপর দিয়ে গিয়েছে, পেটের ভিতর দিয়ে তো আর যাই নাই, তাই বলে কি তুই বদলা নিবি? সাহাবীরা মনে মনে এটা করেন, কিন্তু এ সাহাবী যেন আল্লাহ নবীর কাছে গিয়ে এখন শরীরটা ফাঁকা পেয়েছে, এমন সময় তীর চালাবে কি, তীরটা ধনুকটা ফেলে দিয়ে বিশ্ব নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে যেন মোহরে নবুয়ত ছিল, ওখানে চুমো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুযোগে জান্নাতে যাওয়ার এক আশা, ধরুন সুবহানাল্লাহ, সুযোগ ছিল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাতের চালানো তীর, এটা যদি আমার পেটের মধ্যে দিয়ে না গিয়ে যদি আমার সিনার মধ্যে দিয়ে চলে যেত, আমি যদি মৃত্যুবরণ করতাম, তারপরও যেন বদলা নিতাম না। ইয়া রাসূলুল্লাহ, তবে মনের মধ্যে আশা ছিল, আমি নবীর যেন শুনেছি মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তে চুমো দিব, সেই সুযোগটা কখন? আজকে যেন সেই সুযোগ হয়ে গিয়েছে নবীজি, তাই যেন আপনি জুব্বা খুলে দিয়েছেন, শরীর ফাঁকা হয়েছে, মোহরে নবুয়তে চুমো দিয়ে দিয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী যেন বললেন, সাহাবীরে, যে আমার মোহরে নবুয়তে চুমো দিলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার হযরতে যেন বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা সুযোগ নিয়ে আছেন, রাসূলুল্লাহ হাতে ধরেছেন, রাসূলুল্লাহর হাতটা সব আর নরম। আপনারা বিরক্ত হচ্ছেন, ছেড়ে দেব? জি, রাত তো অনেক বেশি হয়ে গেছে, আমার মা বোনেরাও যায় না, কথা বোঝেন কি না, গেলেই তো মানে কাজ হয়ে যায়। হ্যাঁ, আপনারা বসে আছেন। যাক, কথা বলতেছিলাম যে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হাতটা নবী ধরেছেন, আল্লাহর হাবিব ধরেই যেন বলতেন, ও আমার সাহাবী শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ঘুমের ঘরে তো তোমার আল্লাহ মওত দিয়ে দিতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। বলে হ্যাঁ। বলে তওবা করার সুযোগ পাবে না, কলমা পড়ার সুযোগ পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ঘুমাবার আগে এই দোয়াটা পড়ে নিও, বারা ইবনে আযাব, যদি ঘুমের ঘরে আল্লাহ তোমার মৃত্যু দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, ইসলামের ভিত্তিতে যেন তোমার মওত হয়ে যাবে। বারা ইবনে আযাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা আমাকে শিখায়া দেন নবীজি।
ঘুমানোর পূর্বে যদি এই দোয়া পড়ে নিয়ে দিয়ে শুয়ে যায়, আর যদি ঘুমের ঘরে কলমা না পড়তে পাই, তওবা করার সুযোগটাও তো হবে না, কথা ঠিক। কিন্তু ঘুমের ঘরেও যদি আল্লাহ মৃত্যু প্রদান করে দেন, ইসলামের ফিতরাতে মওত হবে, ইসলামের ভিত্তিতে মওত হবে, আমি জান্নাত চলে যাব। সুবহানাল্লাহ। নবী দোয়া শিখায় দেন, আল্লাহ নবী দোয়া শিখালেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মানজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া আমরা সে জানি তো আমার ভাইরা, আমার বোনেরা, আমার সোনার টুকরা, আমার আব্বাসীরা, আমার সন্তানেরা, কথা বলছি আমি ওয়াজ করলাম, মোবাইলে সব রেকর্ডিং হচ্ছে। আপনারা মোবাইল চালাতে গিয়ে আপনারা যখনই মোবাইলকে বলবেন যে নাজমা আলম ঝাড়খণ্ড, দেখবেন আমার বক্তৃতা সব শুরু যাবে, ফটফট ফটফট সমস্ত আসবে ইনশাআল্লাহ। বক্তৃতাগুলো শুনবেন, দেখবেন দোয়াগুলি পাবেন, দোয়াগুলিকে মুখস্থ করবেন, অথবা বই কিনবেন, দোয়ার বই কিনবেন, আর সেই বইগুলি সংগ্রহ করে তা থেকে মুখস্থ করবেন, আমলে পরিণত করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোথায় যে কি ওয়াজ করছিলাম, কোথা থেকে কোথায় যেন চলে এসেছি। ওই যে বলছিলাম যে যেমনি কোরআন খুলবেন কিভাবে সব পাবেন, ইনশাআল্লাহটাও আছে, কথা কমপ্লিট হবে ইনশাআল্লাহ পড়লে। তো ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ আল্লাহ পাক সহজ করে দেবেন। কেমন করে বুঝাবো? আপনার ওই রাজারহাট নিউ টাউনে বক্তব্য রাখছি, ওই থানা থেকে 100 মিটার দূরে। তো থানার ওসি চলে গেছে, যে বলছে যে এত রাত পর্যন্ত আপনি কথা বলছেন, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগছে, আপনার কথাগুলি থানা থেকে বসে বসে শুনছিলাম, কিন্তু অযুক্তিপূর্ণ কথা। আমি বললাম কেমন অযুক্তিপূর্ণ কথা? বলছে ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ আল্লাহ সহজ করে দিবে, এটা কেমন কথা? আমি বলে আল্লাহ পাকের কুদরত কাজ করে, অবশ্যই আল্লাহ পাক সহজ করে দিতে পারেন। পারেন না? পারেন না ভাই? এখন ওসি সাহেব বলছেন যে তাহলে আমরা থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর যত কলকাতার চোর আছে, আসামি আছে, সব ধরা সহজ করে দেবে আল্লাহ। এটা চিন্তা করো, কি বলবো বলো। আমি সেই ওসি সাহেবকে বললাম, ওসি সাহেবজি আপনি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বেন, আসামি ধরা জটিল হলে কাজটাকে আল্লাহ সহজ করে দেবেন। এখন উনি বলছে সেটা কেমন করে হয়? আমি বললাম শর্ত হচ্ছে 3টা। আপনি যদি ঘুষ না খান, পুলিশেরা তো আপনাদের দিকে ঘুষ টুস কেউ খায় না নাকি? 1 নম্বরের ঘুষখোর। এই আমি যখন আসছিলাম, আমার গাড়ি যে কত জায়গায় চেক হয়, কথা বুঝেন কিনা? ওরা দেখে মনে মনে করে এই গাড়ি তো অন্য স্টেট, অন্য রাজ্যের গাড়ি, এত রাত্রে কেন? অনেক সময় আমি জালসার কমিটির কাছ থেকে আপনার ওই হ্যান্ডবিল গুলো নিই, কথা বুঝেন কিনা? দেখুন ভাই, আপনারা তো মুখের কথা বিশ্বাস করবেন না, এই দেখুন। তারপরে আপনাদের মালদা জেলা ওই হরিশ্চন্দ্রপুর আছে, ওখানকার মোস্তাক ভাই এমএলএ, ওনার কিছু ভিজিটিং কার্ড উনি আমাকে দিয়ে রেখেছেন। যেমন আপনাদের মুর্শিদাবাদে ওই আপনার বহরমপুরের এমএলএ আপনার নিয়ামতুল্লাহ সাহেব, কথা বোঝেন কিনা, উনি যেমন বলে রেখেছেন। তারপরে আপনাদের মুর্শিদাবাদে ওই আপনার ফারাক্কা ওই বাংলা ধুলিয়ান ওই খলিলুর রহমান সাহেব এমপি, কথা বুঝেন কিনা। আলহামদুলিল্লাহ টিএমসির বড় বড় এমপি, বড় বড় নেতাদের সাথে একসাথে যখন দেখা যায় অনেক জায়গাতে ভেট হয়, মোলাকাত হয়, তখন ওনারা যে আমাকে কি রিসপেক্ট করে, কি সম্মান দেয়, আল্লাহ ভালো জানে, আমি অতটা বলতে পারবো না। তো দেখা যায় খোলাপোতা ক্যালকাটা আপনার বেড়াচাপা কলকাতা যেন হাজী নুরুল ইসলাম সাহেব এমপি, তিনি আমার হাতে ধরলেন, যে হাতে ধরে বলছেন হুজুর আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, কিন্তু সেই সম্মান তো আমাদের নাই, তো আপনি আমার জন্য একটু খাস দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে হজটা করায় নেয় আর 5 ওয়াক্ত নামাজে বানান। এখন দেখা যায় মুসাফিরের দোয়া কবুল হয়, আলেমদের দোয়া কবুল হয়, জোরে সুবহানাল্লাহ। মাতা পিতার দোয়া কবুল হয়, জোরে সুবহানাল্লাহ। মাজলুম মানুষের দোয়া কবুল হয়, জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন। তো এমপিরা অত বড় বড় নেতা, তাবড় নেতা, কথা বুঝেন কি, দোয়ার আশায় হুজুরের জন্য অপেক্ষা করে। নিয়ামতুল্লাহ সাহেব আমাকে 3 মার্চ
তিনি বলছিলেন যে আপনি যদি একটু আমার বাড়িতে পায়ের ধুলোটা রাখতেন, বলে অনেকবার দেখেছি আর রাখবো না, একটু এইভাবে যেন তিনাকে কথা বললাম। তার মানে আসলে ব্যাপার ছিল ওনার মাদ্রাসায় 3 মাস জালসা ছিল, আর আমার অন্য জায়গায় প্রোগ্রাম নেওয়া আছে, দেখে হুজুরকে যদি পাই তাহলে খুব মজাই হবে। কথা বলছেন কি রে আমার ভাইরা? তো একসঙ্গে টেবিলে বসে খাবার খেয়েছি। উনি একদিন আমাকে বললেন দোয়া করুন, আপনি মুসাফির মানুষ। একটা দোয়া দিয়েছিলাম, অর্থাৎ দোয়া, কথা বুঝেন কিনা, দোয়া দিয়েছিলাম যে দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসেছে, ধরুন সুবহানাল্লাহ, আর ধরুন সুবহানাল্লাহ। আর যে দোয়াটা বুখারীতে আছে এই দোয়াটা এক সময় রাসূলুল্লাহ দিয়েছিলেন, ধরুন সুবহানাল্লাহ। দোয়াটা দিলাম। আর আমি ওনাদেরকে বললাম যে যারা আমালে সালেহ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেকি সঞ্চয় করবে, নেকি অর্জন করবে, এই সমস্ত সালেহীন সালেহা মুমিন মুমিনাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে 3টা কথা বলবেন। বলুন সুবহানাল্লাহ। 3টা কথা কি বলবেন আপনাদেরকে বলবো, শোনাবেন? শুনবেন? শুনবেন? তাহলে কি আপনারা শুনতে চাইলে কি শুনতে পাওয়া যায় নাকি কত সহজে? বলে ভাই বন্দে ভারত ট্রেনে চাপবো, চাপলে কি আর চাপা হয়? বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে ছাড়ছে বোলপুর আসবে, তার ভাড়া কত? 930 টাকা ভাড়া, যেখানে মাত্র 60 টাকা ভাড়া অন্য এক্সপ্রেস গাড়িতে। কত বুঝেন কি? সেখানে তার ভাড়া হচ্ছে 930 টাকা। এনজিবি আসবে, ভাড়া হচ্ছে প্রায় যেন দেখা যায় 45 থেকে 5000 টাকা ভাড়া। কত বুঝেন কি? তাহলে ওই গাড়িতে তো সবাই চাপবে না? চাপবে। এখন আল্লাহ পাক আপনাদেরকে 3টা কথা শোনাবে, এই 3টা কথা শোনার জন্য কিছু খরচা করা লাগে না? এখানে যতগুলো মানুষ বসে আছেন আমার মা বোন সব কাছে থাকলে দিবেন, কারণ এই হাতটা, আমার হাতটা দেখছেন, এই বছরে আপনার জানুয়ারি থেকে নিয়ে দেখা যায় যে কমপক্ষে 20 জায়গায় আল্লাহ পাক এই হাত দিয়ে যেন পাগড়ি বাঁধা করানো। কোন জায়গায় 11 জন কোরআনের হাফেজ, কোন জায়গায় 16 জন, কোন জায়গায় 6 জন, কোন জায়গায় 4 জন, কোন জায়গায় 8 জন। বলে হুজুর আপনার হাত দিয়ে আমরা মাথার পাগড়ি প্রদান করবো। সুবহানাল্লাহ। তো বলছিলাম এই হাতটা দেখা যায় সেই পাগড়িতে হাত দেওয়া হাত, মাথায় সেই মাথায়, যে মাথায় দেখা যায় কোরআনের হেফজ করেছেন, কোরআন ভরা আছে সিনার মধ্যে। বলছিলাম আমার হাতে আপনারা 100 করে টাকা দিতে পারবেন? 100 করে টাকা। যত মা বোন আছেন, যত ভাই আছেন, 100 করে টাকা। আমি বেশি চাই না, আপনাদের কবরস্থানের উপলক্ষে 100 করে টাকা। কাছে থাকলে দেন, যদি 100 না থাকে 50 থাকলেও দেন, 10 টাকা থাকলেও দেন যদি থাকে। আর যদি না থাকে তাহলে পরে আপনারা বলতে পারেন যে আমরা 1 বস্তা করে সিমেন্ট দেবো, কিন্তু 2 ব্যাগ নয়, মাত্র 1 ব্যাগ করে সিমেন্ট, মাত্র 1 ব্যাগ করে সিমেন্ট। বলুন ইনশাআল্লাহ, বলুন। আমি সেই কথাটা আল্লাহ পাক আপনাকে কত সুন্দর 3টি কথা বলবেন। আর নবী সাহেব যে দোয়াটা দিয়েছেন ওই দোয়াটা আমিও দেব আবার মুসাফির হালাতে ইনশাআল্লাহ। বলুন, বলুন ইনশাআল্লাহ, বলুন। বলেন, তাড়াতাড়ি বলতে হবে ভাই, খুব তাড়াতাড়ি। আমি বলছি না তাড়াতাড়ি করুন, এটা নবী নিজেই বলছেন। আল্লাহর হাবিব বলছেন তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো কাজ হচ্ছে শয়তানি কাজ। আবার নবী বললেন তাড়াতাড়ি করো, ভালো কাজে দেরি করো না। তার মানে নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, সালাত জানা আদায়